হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো তোমাদের জন্য আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের এখানে ভোট, আজকে 20 তারিখ, তো তার জন্য সব কিছু বন্ধ। আর আমিও ভোট দিতে যাব কিছুক্ষণ পরে। বাট বাইরে মানে ওয়েদারটা এমন হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠলাম, 10:30টার সময় ঘুম থেকে উঠলাম। উঠেই অন্যদিন আমি দেরি করে চান করি, বেলায় চান করি, 2-2:30 বেজে যায়, কোনো সময় 1টা বাজে, কোনো সময় 12টা বাজে। কিন্তু আজকে যেহেতু ভোট, ভাবলাম আমাকে মানে ভোট দিতে যেতে হবে। হ্যাঁ, আর তো ভাবলাম চানটা করে নি, কারণ কখন আসবো না আসবো। এমনিতেও আমি গেলে হয়তো আমাকে লাইন দিতে হবে না, আমাকে দেখলেই হয়তো মানে আগেই আমাকে করিয়ে দেবে। দেখো শুনতে পাচ্ছ মেঘ ডাকছে কেমন। সকালবেলা যখন একবার ঘুম ভেঙেছিল, বাথরুম গেলাম, তখন দেখলাম ঠিকই আছে, খুব একটা মানে মেঘ এরকম করেনি, একটু রোদ ছিল হালকা, কিন্তু হঠাৎ করে দেখছি মেঘ করে গেছে। তো ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। ওই যে এখানে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আজকে চাউমিন হয়েছে ব্রেকফাস্টে, তো তাদেরকে চাউমিনটা খাই, খেয়ে দে তারপরে যাবো ভোটটা দিতে। নয়তো যদি বৃষ্টি চলে আসে তাহলে আর যেতে পারবো না। আর অ্যাকচুয়ালি আমার দুপুরবেলা ভোট দিতে যাওয়ার কথা ছিল, দুপুরবেলা আমার বর বলছিল ফাঁকা থাকবে, কিন্তু হঠাৎ করে আমার বড় একটা কাজ চলে এসছে, যার জন্য ও বলছে তোমাকে এখনই নিয়ে যেতে হবে, দুপুরবেলা আমার বেরোনোর আছে, তো তুমি তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নাও। ওই জন্য আমি একবারে চানটা করে নিয়েছি, মানে চানের ঝামেলা সেরে নিয়েছি। চানটা হচ্ছে আমার কাছে বড় ঝামেলা, ঠিক আছে। এই জন্য ঘুম থেকে উঠে একদম বড় কাজটা সেরে নিয়েছি, সেরে নিয়ে এবার ব্রেকফাস্টটা করবো, করে এবার বেরোবো, বেরিয়ে যাই ভোটটা গিয়ে দিয়ে আসি। আমার বাবা বলছিল তোকে ভোট দিতে হবে না, এর ওই অবস্থা যাবে, মানে বাবা চিন্তা করছিল। আমার বাবা এর আগেও আমার মন্দারমণি যাওয়া ক্যান্সেল করেছে, বেশ 1-1.5 মাস আগে হঠাৎ করেই ইচ্ছা হয়েছিল যে মন্দারমণি যাই। আমার বর বললো চলো গাড়ি নিয়েই যাবো, হ্যাঁ গাড়িতে করেই যাবো, সবাই মিলে যাবো। কিন্তু আমার বাবা আমাকে যেতে দিল না, কিছুতেই যেতে দিল না, বললো না এই অবস্থা যাবি না বলে ডালে। মানে আমার বাবা মা দুজনেই, মা করে, কিন্তু বাবা যদি রাজি হয়ে যেত তাহলে মা কিছু বলতো না, কিন্তু বাবা এমন বেঁকে বসলো, হ্যাঁ যেতে হবে না, একদম যাবি না, এমন করলো, যাওয়াটা ক্যান্সেল হলো। তো সব কিছুতেই আমার বাবা মানে আমাকে মানে সব কিছুতেই, মানে যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি সব কিছুতেই বারণ করবে, এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না, সব কিছু কিছু মানি, যেগুলো মনে হয় মানান, আর যেগুলো মনে হয় যে না এটা একটু বেশি বেশি বলছে, বাবাকে তখন বোঝাই দেওয়া, দেখো বাবা এরম করলে হবে না, সবাই তো সব কিছু করে, আমি এরম তো না যে আমি একা প্রেগনেন্ট হয়েছি, তো বাবাকে বোঝাই। যাই হোক, আজকে বাবা বলছিল তোকে ভোট দিতে যেতে হবে না, কি করবি ওখানে দাঁড়াবি, এই করবি সেই করবি, এসব চিন্তা করছিল। আমি যে কিচ্ছু হবে না, আমাকে গেলেই যেতে দেবে, ভোট দেবো না, এরম হবে না। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি যাই এবার গিয়ে ভোটটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। যেটার ভয় ছিল সেটাই হলো, বৃষ্টি চলে আসলো আলটিমেটলি আমার খেতেই, মানে একদম আকাশ কালো করে এসেছিল। তো এখন বেরোতে পারছি না, বৃষ্টির মধ্যে তো অসম্ভব বেরোনো। দেখা যায় যদি বৃষ্টি থেমে যায় কিছুক্ষণের মধ্যে তাহলে বেরোবো। অন্যদিন ঘরে বসে থাকি, বৃষ্টি হয় না, মেঘ করে থাকে। এই কদিন ধরেই একটু দেখছি মেঘলা মেঘলা, এভরিডেই খুব একটা যে রোদ উঠেছে তা নয়, রোদ উঠেছে, রোদের টেস্টটা অতটা নেই, কিন্তু আজকেই বৃষ্টি হওয়ার ছিল, তো আজকেই হওয়ার ছিল, আবার আমি এখন বেরোবো, এখনই হওয়ার ছিল, মানে ভগবানও চাইছে না আমি বেরোই এখন ঘর থেকে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, 2 দিন আগে না শিলাবৃষ্টি হয়েছিল, মানে অনেকেই ওটা জিনিসটা খেয়াল করেনি, যেহেতু আমি ওইখানে মানে উপর থেকে দেখছিলাম যেরকম সাদা সাদা পড়ছে, তো সেই ভিডিওটাই করেছি, তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতেই। কতদিন পর শিল পড়তে দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কি না, কি দারুণ লাগছে, শিল পড়ছে, কিন্তু খুব জোরে জোরে বাজও পড়ছে, ভয় লেগে গেল একটা, এত জোরে বাজ পড়লো। জানলাটা দিয়ে দাও, বৃষ্টির জল আসবে, জানলাটা খুলে খুলে চলে যাচ্ছে। ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে, খুব আনন্দ হচ্ছে না, ভিজতে ইচ্ছা করছে, ভিজতে পারলে শান্তি হতো। কি খাইলে? চাউমিন খেলে। তো বৃষ্টিটা থেমেছে, তার জন্য যাচ্ছি, এই যে বাইরে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমেছে, তো রেডি হয়ে যাচ্ছি, যাই গিয়ে ভোটটা দিয়ে আসি। কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, খুব রোমান্টিক ওয়েদার হয়ে গেছে, তাই না? হ্যাঁ কি গো, কিন্তু রোম্যান্স করার পার্সন নেই আমার কাছে, রোম্যান্স করার পার্সন খুঁজবো একটা আমি।
তাদের খুঁজবো বলো, একটা পার্সন খুঁজে নি বলো, রোম্যান্স করবো আমি তার সাথে, খুঁজতে হবে, দেখছি দাঁড়াও। যাই বলো তাই বলো, আমাদের খালপাটটা বেশ ভালোই লাগে দেখতে, বলো। হ্যাঁ পচা খালের গন্ধ ছড়ে, সেটা বলো। বাবা জল জমে কি অবস্থা দেখো। দেখো আমার বাপের বাড়ির পাড়াতে যেখানে ভোট দিতে এসেছি আমি, সেখানে কি অবস্থা দেখো, জল জমে গেছে পুরো। একটা মেয়ে তো পড়েই গেছে ওই জলের মধ্যে, মানে বুঝতে পারিনি ড্রেন ছিল আর পা ঢুকে গিয়ে পড়ে গেল আমাদের সামনেই। ভোট দিয়ে বাড়িতে এসেছি, ভোট তো আমার সঙ্গে সঙ্গেই দেওয়া হয়ে গেছে, দিয়ে বাড়ি আসলাম। আর আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আগেও বললাম। আর এমনিতেও দাঁড়ালেও বেশি টাইম লাগতো না, কারণ 4-5 জন মতন ছিল দেখতেই পেলে। বাট আমি ওই জলের ভেতর দিয়ে যাইনি, আমি অন্য রাস্তা দিয়ে ঢুকলাম। আমি তো জলের ভেতর দিয়ে গেলে যদি পুরো টোরে যাই, ওই জন্য আর ওদিক দিয়ে গেলাম না। আমাদের এখানে যে স্কুলটা আছে বাড়ির সামনেই, প্রতিবন্ধী স্কুলটা, এখানেও ভোট হয়, ওই জন্য সবাই আসছে। এখানে বেশি ভিড়, আমি যেখানে দিয়ে গেছিলাম ওখানে অত ভিড় ছিল না, আর আমাকে তো লাইনে দিতে হলো না। আজকে ওয়েদারটা দারুণ করে দিল, মানে যারা ভোট দিতে আসছে এখন তারা একটু স্বস্তি পাবে ভোট দিয়ে। বাড়ি আসার পর খুব খিদে পেয়ে গেছিলো, জন্য খেতে বসে পড়েছিলাম, আর ভুলে গেছিলাম ব্লগ চলছে। লাস্টে যখন মনে পড়েছে তখন মোটামুটি খাওয়া শেষ, প্লেট ফাঁকা। আমি তখন ভাবছি বাবা পুরো খাওয়া শেষ হয়ে গেল, এখন মনে পড়লো আমার ব্লগ চলছে। যাই হোক, যেইটুখানি নিয়েছি ওইটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি অনেকক্ষণ হয়ে গেল এসছি বাড়ি, এসে তো দেখলে লাঞ্চ করেছি, করার পর একটুখানি বসেছিলাম, বসে একটুখানি মানে ফোনই ঘাঁটছিলাম, একটু ভিডিও করছিলাম। তো হঠাৎ করেই মানে বৃষ্টি তো হচ্ছে অনেকক্ষণ থেকে, আবার বৃষ্টি পড়ছে, কিন্তু হঠাৎ করে কি জোরে একটা বাজ পড়লো, মানে পুরো একদম বুকটা কাঁপিয়ে দিল, এত জোরে পড়লো। এখনও বৃষ্টি হচ্ছে। আমার শাশুড়ি তো ভয়তে চলে এসছে আমার কাছে, বলছে জানলা ফালা সব বন্ধ করে দেয়। মেঘলা মেঘলা ছিল, হঠাৎ করে দেখছি রোদের একটা আসছে। তো এদিকে রোদ, আবার এদিকে মেঘ করেছে, ওইদিকে এদিকে বাজ পড়ছে, মানে কী হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, জানালাটা বন্ধ করে দিয়ে এবার শাশুড়ি পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কেন মেকআপ করে আছি এখন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে ভাবলাম যে একটুখানি মেটারনিটি শ্যুট করব কটা ঘরের মধ্যেই। তো আমার বরই ফটো সব তুলে দিল, আর আমার বরের সাথে আমাদের যে কাপল শটগুলো ছিল সেগুলো ছোটু এসেছিলো, বপি এসেছিলো, ওরা তুলে দিল। তো ওই জন্যই রেডি হয়েছিলাম, একটু সাজুগুজু করেছিলাম, হালকার মধ্যেই, কোনো কিছু নয়, ফাউন্ডেশন কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট কনসিলার দিয়ে কম্প্যাক্ট দিয়ে জাস্ট একটু হালকা মেকআপ করেছি। একটু মেকআপ না করলে তো ভালো লাগে না। তো যাই হোক, এমনিও আমি মেটারনিটি শ্যুট অন্য জায়গাতেও করেছি, ওগুলো পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, জানি না কবে ওগুলো শেয়ার করতে পারবো আমি, বাট শেয়ার করবো এটা শিওর। তো তার জন্য ভাবলাম যে মাঝখানে আমি যেন ভিডিও আর কিছু করিনি, সেই দুপুরবেলা দেখিয়েছিলাম যে খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে আর সময় পাইনি। তো এখন কিন্তু ইভিনিং নয়, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। সো এখন এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো একটু পরেই, মানে শুয়ে পড়বো মিনস ঘুমোবো না, কিন্তু মানে খাওয়া দাওয়াটা করে নেবো, খিদে পেয়ে গেছে আমার। তো ভাবলাম ব্লগটা তাহলে এখন এখানে এন্ড করে দিই। আর এই দেখো ভোট দিয়ে এসছি। সো চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা এইটুখানি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন থাকে সেটাকে ক্লিক করে রেখো, তাহলে আমি ভিডিও নতুন যখনই দিই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, ঠিক আছে? সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।